হরে কৃষ্ণ এভরিওয়ান, এটা হলো আমার বিয়ের পর দ্বিতীয় জামাই ষষ্ঠী। আর আমরা এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে জামাই ষষ্ঠী করতে। আর প্রত্যেক বছরের মতন এবছরও জামাই ষষ্ঠীতে প্রচুর পরিমাণের গরম পড়েছে। জামাই ষষ্ঠীর দিন এত গরম কেন পড়ে তোমরা কি জানো? আমার তো একদম ভালো লাগে না। সকাল থেকেই আমার ইচ্ছে ছিল সুন্দর একটা লাল শাড়ি পরবো, সুন্দর করে সাজুগুজু করে বাড়িতে আসবো, কিন্তু দেখো লাল শাড়ির জায়গায় লাল চুড়িদার পরে চলে এসেছি। আর এখানে আমাদের সিম্মিকে দেখো, আমাদের সিম্মি কিন্তু দল বদল করে নিয়েছে, আমার কাছে না এসে তোমাদের দাদার কোলে উঠে বসে রয়েছে। আসলে যেহেতু ও আমাকে অনেক দিন পর পর দেখে না, তো ওর মনে একটু রাগ হয়ে যায় আমার প্রতি, তার জন্য সহজে আমার কাছে আসতে চায় না। আর এখানে দেখো সবাই তারপরে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিল। সকালে হয়েছিল লুচি, ঘুগনি, দই, মিষ্টি, ফল যা থাকে, লেচু, আম সব কিছু। আর সকালের ব্রেকফাস্ট সেরেই আমরা শুরু করে দিয়েছিলাম দুপুরের রান্নাবান্না। আর রান্নাবান্না যেহেতু জামাই ষষ্ঠীর দিন অনেক কিছু থাকে, তার জন্য একদমই সময় নষ্ট করার মতন সময় আমাদের কাছে ছিল না। আর রান্না করতে করতে তেমন ভিডিও ক্লিপও নিতে পারিনি। এখানে দেখতেই পাচ্ছ আমরা কি কি তৈরি করেছিলাম। আর তোমাদের দাদা এখানে বসে পড়েছে। আর এখন বাজে 3টের মতন, একটুখানি দেরি হয়ে গেছিলো আমাদের সব কিছু কমপ্লিট করতে করতে। আর এইটা আমি ইউটিউবের একটা রেসিপি দেখে বানিয়েছিলাম। এটা হলো পনির পাতুরি বলে বা পনির ভাপা, এরকম কিছুই একটা বলে। তো প্রথমবার ট্রাই করেছিলাম। আর তোমাদের দাদা এখন খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে। এখন আমরা কেউ টেস্ট করিনি। তো এই যে তোমাদের দাদার রিয়াকশন দেখো, বলছে ভালো হয়েছে। তো আমাদের তো জামাই ষষ্ঠী এইভাবে কেটে গেল। তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর কেমন গরম পড়েছিল সেটাও জানিও। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।